রাধে রাধে, সুমনা ফ্যাশনে আপনাদের স্বাগত জানাই। আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে দেখাবো খুব সুন্দর একটা হাতা ডিজাইন, কাটিং স্টিচিং পুরো ভিডিও থাকবে। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী এই হাতাটা তৈরি করে নিতে পারবেন, আর তৈরি করার পরে খুব সুন্দর লাগে। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। ব্লাউজটা তৈরি করার জন্য প্রথমে ফলসের উপরে কাটিং করে নেব। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী কাটিং করে নেবেন। এখানে আমি আমার মেজারমেন্ট অনুযায়ী কিন্তু হাতা কাটিং করে নিয়েছি। প্রথমে এখানে ঝুল নিয়েছি 10 ইঞ্চি। আমাদের এখানে রেডি হাতা যত আছে ততটা নিয়েছি, এক্সট্রা সেলাই মার্জিনের জন্য নিইনি। এরপরে 3.5 ইঞ্চি হাতা ডাউন করেছি, আর এখান থেকে 6.5 ইঞ্চি নিয়েছি, 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। এখান থেকে 5.5 ইঞ্চি নিয়েছি, আর 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। আপনারা আপনাদের সাইজ অনুযায়ী কিন্তু হাতাটা কাটিং করে নেবেন। এরপরে মেন কাপড় নিয়েছি। মেন কাপড়টা একটা হাতা তৈরি করার জন্য যতটা লাগবে ততটা নিয়েছি। এখানে দুটো ওপেন সাইড আছে, কোনো দিকে ফোল্ড সাইড নেই, দুটো আলাদা আলাদাভাবে কাটিং করা আছে। এখানে লম্বা নিয়েছি 18 ইঞ্চি, আর চওড়া নিয়েছি 14 ইঞ্চি। এখানে আমি ছাতি 34 ইঞ্চি অনুযায়ী 14 ইঞ্চি নিয়েছি। আপনাদের ছাতি যদি বা বেশি হয় তাহলে 1.5 থেকে 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন। তো বন্ধুরা, প্রথমে আমরা একটা কাপড়ের উপরে কুঁচি দিয়ে নেব, তারপরে আর একটা কাপড়ের উপরে একইভাবে কুঁচি দিয়ে নেব। এই দিকে আমাদের লম্বা আছে আর এটা চওড়া আছে। তো চলুন প্রথম থেকে শুরু করা যাক। এই নিচে কোণ বরাবর থেকে 4.5 ইঞ্চি বরাবর একটা দাগ দিয়ে নেব, আর চওড়ার দিক থেকেও একইভাবে 4.5 ইঞ্চির একটা দাগ দিয়ে নেব। এই দাগ বরাবর এখানে ধরে কুঁচি দিয়ে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিভাবে করছি, আপনারাও কিন্তু এইভাবে করে নেবেন। এরপরে একটা পিন দিয়ে নেব যাতে কুঁচিটা ঠিক বরাবর থাকে, সরে না যায়। এরপরে যেখান থেকে আমরা কুঁচিটা দিয়েছি সেখান থেকে 2 ইঞ্চি বরাবর এরকমই করে দাগ দিয়ে নেব। এই যে 2 ইঞ্চি দাগ দিয়েছিলাম, সেই 2 ইঞ্চি দাগ বরাবর আর একটা কুঁচি দিয়ে নেব। কুঁচির দূরত্বটা 1 ইঞ্চি থাকবে, 1 ইঞ্চির বেশি থাকবে না। একইভাবে এখানেও 2 ইঞ্চি একটা দাগ দিয়ে নেব। এই দিক থেকেও 2 ইঞ্চি দাগ দিয়ে নিয়ে 2 ইঞ্চি বরাবর এরকমই পিন করে নেব যাতে কাপড়টা না সরে যায়। এরকমইভাবে 6টা কুঁচি দিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করে নিয়েছি। এরকমভাবে আপনারাও কিন্তু তৈরি করে নেবেন। প্রত্যেকটা পিন দিয়ে নিতে হবে সেলাইয়ের সময়, তখন কোনো অসুবিধা হবে না। হাতাটা কিন্তু তৈরি করা খুব সহজ। আপনারাও কিন্তু এরকমভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। দেখতে পাচ্ছেন পুরোপুরি কিন্তু কুঁচি দেওয়া হয়ে গিয়েছে। এরপরে সোজা করে স্কেল দিয়ে একটা দাগ দিয়ে নেব, দিয়ে দাগ বরাবর সেলাই করে নেব। একটা করে সেলাই করব। কুঁচি যখন সেলাই করে নেব তখন পিনগুলো খুলে নিয়ে নেব আস্তে আস্তে। এই সাইডে পুরোটা যতটা আমাদের কুঁচি আছে সেই বরাবর পুরো চাপ সেলাই দিয়ে সেলাই করে নেব একটা। একইভাবে এই দিকে কুঁচি দিক থেকে একটা করে সেলাই করে নেব, আর একটা করে পিন খুলে নেব। সেলাই করার পরে যে বাড়তি কাপড়গুলো আছে সমান করে কেটে নিয়ে নেব। যেটা আমরা চকের দাগ দিয়েছিলাম সেই দাগ বরাবর পুরোটা কেটে বাদ দিয়ে নেব। একইভাবে এই হাতাটাও কুঁচি দিয়ে নেব। এখানেও 4.5 ইঞ্চি লম্বার দিক থেকে একটা দাগ দিয়ে নেব, আর 4.5 ইঞ্চি চওড়ার দিক থেকে দাগ দিয়ে নেব। দিয়ে নিয়ে এই পাড়েরটা যেমন আমরা কুঁচি দিয়েছি এই দিকটাও একইভাবে কুঁচি দিয়ে নেব। এর জন্য আর এটা দেখাইনি, না হলে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যেত। আর দেখতে পাচ্ছেন সব কুচিগুলো সমানভাবে এসে গিয়েছে। চেষ্টা করবেন কুচিগুলো যেন সব সমানভাবে আসে দুই দিকে। এরপরে একটা কাপড়ের উপরে আর একটা কাপড়ে এরকমইভাবে পেতে নিয়ে পুরোটা এক চাপ বরাবর সেলাই করে নেব। সেলাই করার সময় খেয়াল রাখতে হবে কুঁচিগুলো যেন সমানভাবে পড়ে। পুরোটা সেলাই করার পরে উল্টে নেব।
এখানে আপনারা দুটো করে সেলাই করে নেবেন। দেখতে পাচ্ছেন সব কুঁচি কিন্তু সমানভাবে পড়ে গিয়েছে, কোনো কুঁচি ছোট বড় হয়নি। এরপরে উল্টে নিয়ে যে আমাদের 1/2 ইঞ্চি বরাবর সেলাই করা ছিল সেটা এরকমই সমানভাবে পেতে নেব, যাতে এটা উঁচু হয়ে না থাকে, দেখতেও সুন্দর লাগে। এরপরে আমরা যেই ফলসের উপরে হাতা কাটিং করেছিলাম সেইটা প্রথমে উপর দিয়ে এরকমইভাবে পেতে নেব, নিয়ে পিন করে নেব, নিয়ে সেলাই করে নেব। আর উল্টো দিকে প্রথমে সেলাই করে ফলসটা বসিয়ে পুরোটা সেলাই করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি, এরকমভাবে আপনারা সেলাই করে নেবেন। মেন কাপড়ের উল্টো পাটের উপরে হাতার ফলসটা বসিয়ে নিয়ে সেলাই করে নিতে হবে। এরপরে বাড়তি কাপড় যেটা আছে পুরোটা কেটে বাদ দিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা পুরো কাপড়টা কেটে বাদ দিয়ে নিয়েছি। আর তৈরি হওয়ার পরে দেখতে পাচ্ছেন এরকমই হাতাটা লাগছে, কত সুন্দর ফিনিশিং এসছে। আপনারাও কিন্তু এরকমইভাবে তৈরি করে নেবেন। এরপরে একটা 1.5 ইঞ্চি চওড়া পাড়ের কাজ করা আছে, 1.5 ইঞ্চি চওড়ার একটা পাড় নিয়েছি। আর 1/2 ইঞ্চি বরাবর এক্সট্রা আছে পাড়ের অনুযায়ী একটা ফলস কাটিং করে নিয়েছি। ফলসটার উপরে পাড়টা বসিয়ে নিয়ে সেলাই করে নেব। এরপরে ফলসের উপর দিয়ে একটা ধার বরাবর চাপ সেলাই দিয়ে নেব। এরকমই করে সেলাই করে নিলে নিচ বরাবর পুরোটা আন্ডারগ্রাউন্ডভাবে সেলাই হয়ে যাবে। এরপরে এরকমই উল্টে নেব। উল্টে নেওয়ার পরে দুই দিক থেকে কিন্তু ফিনিশিংটা খুব সুন্দর আসে। এরপরে এই হাতার পাটটা আমরা ব্লাউজের হাতার সাথে পুরোটা সেলাই করে নিতে হবে। এর জন্য প্রথমে সমান করে কেটে নেব, যেহেতু একটু ছোট বড় আছে সমান করে কেটে নিলে সেলাই করার সুবিধা হবে। এরপরে এরকমইভাবে সোজা করে নেব, নিয়ে ফলসের উপর দিয়ে ব্লাউজের হাতাটা প্রথমে সেলাই করে নিতে হবে। যে পাড়ের ফলসটা ছিল সেই ফলসের উপর দিয়ে ব্লাউজটা প্রথমে সেলাই করে নিচ্ছি নিচের দিক থেকে। এরপরে উল্টে নিয়ে পাড়টা সেলাই করে নেব। এখান থেকে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। নিয়ে এবার দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে পাড়টা বসে পড়েছে। এরকমই একটু মুড়ে 1/2 ইঞ্চি মতন মুড়ে সেলাই করে নেব, ধার থেকে পুরোটা সেলাই করে নেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু ফিনিশিং এসছে। উল্টো দিক থেকেও কিন্তু সেলাই দেখা যাবে না, খুব সুন্দরভাবে ফিনিশিং আসবে। আর এই দিক থেকেও কত সুন্দর ফিনিশিং এসছে। আর মাঝখান বরাবর থেকে একটা করে পুঁতি দিয়ে নেব। আপনারা চাইলে পুঁতি না দিতে পারেন, পুঁতিটা দেওয়ার পরে কিন্তু ফিনিশিংটা আরও সুন্দর লাগছে, দেখতেও ভালো লাগছে। তো বন্ধুরা হাতাটা কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর দেখা হবে নতুন একটা ভিডিওতে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন। আর দেখা হবে নতুন একটা ভিডিওতে।